আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের যদি ভালো নেতা থাকে, যদি ভালো কোনো নেতা আবার তৈরি হয়, সে আওয়ামী লীগের হাল ধরবে। টুক করে সে দেশে চলে আসবে, ওটা জনগণের সাথে সে একটা তামাশা করে, মস্কারা করে। টুক করে সে দেশে আসতে পারবে না, সেটা সে নিজেও জানে, বাংলার জনগণও জানে, আমরা সবাই জানি। এতদিন তারা কোথায় ছিল? যাদেরকে মামলা দিয়ে হয়রানি করেছে তারা দেশের বাহিরে ছিল, আবার কিছু ছিল জেলখানায় ছিল। আপনারা জানেন যে 5 তারিখের পরে আমরা নতুন করে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার পরে অনেকেই জেল থেকে মুক্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে। বিগত দিনে যেই জামিনটা ফ্যাসিস্ট সরকার হতে দেয়নি, তার অনুসারীরা জামিনে বাধা দিছে। তো সেই ক্ষেত্রে অন্তর্ভুক্তকালীন সরকার সেই সুযোগটা করে দিয়েছে। এজন্য তাকে অনেক ধন্যবাদ যে সে আমাদের ত্যাগী নেতাদের জেল থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এজন্যই তো তারা মাঠে এখন আছে। কিছু লোক আছে, আওয়ামী লীগের নেতারা, কিছু লোক আছে যারা হচ্ছে সেলফিশ। আমি বলবো তারা সেলফিশ, কারণ আওয়ামী লীগের পতন হয়েছে, তারা সুবিধা নিচ্ছে। তারা আসলে আমি বলবো তারা প্রকৃত কোনো দল করে না, তারা হলো সুবিধা পার্টি। যেই দল যখন দেখে ক্ষমতায় তাদেরকে বিভিন্ন ভাবে বাইস্ট করার চেষ্টা করে আর সুবিধা নেওয়ার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আছে, উপদেষ্টা সহকারীরা আছে, যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দিচ্ছে। হ্যাঁ, কিছু কিছু তো অবশ্যই আছে, কারণ আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যত মানে নেতাকর্মীরা ছিল, কিছু তারা অ্যারেস্ট করছে, আবার কিছু তাদের নিজেদের আয়ত্তে আছে, কিছু দেশ থেকে পালিয়ে গিয়েছে। তো যারা তাদের আয়ত্তে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের আয়ত্তে যারা আছে, তাদের কিছু অনুসারীদেরকে দিয়ে এই অপপ্রচারটা চালাচ্ছে। আচ্ছা, এটা তো আপনারা তাহলে বুঝতেই পারতেছেন যে ছাত্রলীগ যদি আবার ফিরে আসে ভয়ঙ্কর অবস্থা হবে। তারা নিজেরাই তাইলে সবাইকে থ্রেট করছে, ওপেন থ্রেট করছে। তো তারা বিগত দিনে যা করছে আবার নতুন করে ক্ষমতা আসলে তাই করবে। তাহলে জনগণই সিদ্ধান্ত নিবে তাদেরকে কি করা উচিত, কি করবে। ক্ষমতায় আসতে পারবে, আওয়ামী লীগ নিয়ে বলবো না। আওয়ামী লীগ তো একটা দল, একটা দল কখনো কোনো ব্যক্তির হয় না, একার হয় না, একটা দল। তো আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের যদি ভালো নেতা থাকে, যদি ভালো কোনো নেতা আবার তৈরি হয়, সে আওয়ামী লীগের হাল ধরবে। আমরা তো একটা দলকে খারাপ বলতে পারি না, দলের ব্যক্তি খারাপ, লোক খারাপ। হাসিনা ক্ষমতা আসতে পারবে না, হাসিনাকে আমরা কখনোই আর মেনে নিব না, স্বীকার করি না। বাংলার জনগণ আর তাকে কোনোদিনও বাংলার মাটিতে পা রাখতে দিবে না। টুক করে সে দেশে চলে আসবে, ওটা জনগণের সাথে সে একটা তামাশা করে, মস্কারা করে। টুক করে সে দেশে আসতে পারবে না, সেটা সে নিজেও জানে, বাংলার জনগণও জানে, আমরা সবাই জানি। কখনো কোনো অন্তর্ভুক্তকালীন সরকার, অস্থায়ী সরকার কখনোই কোনো কিছু সংস্কার করতে পারে না। তারা তাদের এতটুকুই তারা করতে পারবে, দেশের প্রশাসনকে নিউট্রালে এনে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারে, এতটুকু তারা করতে পারে। তাছাড়া আর কিছু করার হাত তাদের নাই।